নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। বন্ধুরা, আজকে রাজনীতির থেকেও দেশের দিকে একটু বেশি করে নজর দেব। আর এই ভিডিওতে এমন একটি ঘটনার কথা বলবো যে ঘটনাটা এই মুহূর্তে সারা বিশ্বকে বেশ একটা রহস্যময় ঘটনার ইঙ্গিত দিচ্ছে। আর সেই ঘটনা আমেরিকার জন্য নতুন করে মাথার চুল খাড়া করে দিয়েছে। বন্ধুরা, হয়তো আপনারা বুঝতে পারছেন যে আমরা যে ঘটনার কথা বলতে চাইছি সেটা হচ্ছে ব্রিটিশ রয়্যাল নেভির F-35B যুদ্ধ বিমানের কথা। যে যুদ্ধ বিমান গত 15 দিন ধরে কেরালার একটি অসামরিক বিমান বন্দরে পড়ে রয়েছে। বলতে গেলে যেভাবে বাড়িতে পুরনো স্কুটার আমরা ফেলে রাখি কিংবা সাইকেল যেভাবে আমরা ফেলে রাখি, ঠিক সেভাবেই কিন্তু ব্রিটিশ রয়্যাল নেভির আমেরিকার দেওয়া F-35B যুদ্ধ বিমান কিন্তু এই মুহূর্তে কেরালার এয়ারপোর্টে পড়ে রয়েছে। আর এই যে 15 দিন ধরে আমেরিকার সবথেকে উন্নত অত্যাধুনিক যুদ্ধ বিমান F-35B কেরালার অসামরিক বিমানবন্দরে নট নরণ নট চরণ অবস্থায় পড়ে থাকা, সেটা নিয়েই কিন্তু সারা বিশ্বে রহস্য ঘনিয়েছে এই কারণে যে এই F-35B স্টিলথ যুদ্ধ বিমানের সঙ্গে এমন কি ঘটনা ঘটেছে যে কেরালার সেই অসামরিক বিমানবন্দর থেকে সেটা উড়তেই পারছে না, সেটা নড়তেই পারছে না, চড়তেই পারছে না। এবং শুধু তাই নয়, এই যুদ্ধ বিমানকে ঠিক করার জন্য ব্রিটিশরা মানে ইংল্যান্ড থেকে একের পর এক লোক আসছে, ইঞ্জিনিয়ার আসছে, কিন্তু তারপরেও সেই যুদ্ধ বিমানকে কিন্তু সারানো যাচ্ছে না, তাকে কিন্তু ঠিক করা যাচ্ছে না। এবং শেষমেশ পরিস্থিতির গুরুত্ব বুঝে আমেরিকার তরফ থেকে, আমেরিকার লকহিড কোম্পানির তরফ থেকে বিশেষ একটি প্রতিনিধি দল ভারতে পাঠানো হয়েছে। আর সেই প্রতিনিধি দলে যেমন রয়্যাল নেভির সদস্যরা রয়েছেন, ঠিক তেমনি কিন্তু আমেরিকার লকহিড মার্টিন কোম্পানির, যে কোম্পানি কিনা এই F-35B স্টিলথ যুদ্ধ বিমান তৈরি করে, সেই কোম্পানির ইঞ্জিনিয়াররাও কিন্তু রয়েছেন ওই প্রতিনিধি দলে। আর এই যে এত বড় প্রায় 40 জনের প্রতিনিধি দলকে আমেরিকা কিংবা ব্রিটিশদের ভারতে পাঠানো একটি মাত্র যুদ্ধ বিমানকে ওড়ানোর জন্য, নড়াচড়া করানোর জন্য, তাতেই কিন্তু রহস্য ঘনীভূত হয়ে উঠেছে। কেননা এই যুদ্ধবিমান যখন কেরালার সেই অসামরিক বিমানবন্দরে ল্যান্ড করেছিল, তখন কিন্তু বলা হয়েছিল যে এই যুদ্ধবিমান আবহাওয়া প্রতিকূল থাকার কারণে এবং ল্যান্ডিং গিয়ারে কিছু প্রযুক্তিগত সমস্যার কারণেই নাকি ওই কেরালা অসামরিক বিমানবন্দরে ল্যান্ড করতে বাধ্য হয়েছে। কিন্তু শুধুমাত্র এতটুকু ত্রুটির জন্য এইরকম একটি যুদ্ধবিমানকে রয়্যাল নেভির সদস্যরা 15 দিন ধরে কেরালার মাটিতে খোলা আকাশের নিচে ফেলে রেখেছে, এ কেমন কথা? আর ঠিক এই জায়গাটাতে কিন্তু রহস্য ঘনীভূত হয়ে উঠেছে। আর সেই রহস্যে আগুনে ঘি ঢেলেছে রয়্যাল নেভির তরফ থেকে, যেভাবে এই যুদ্ধ বিমানকে ভারতের সামরিক হ্যাঙ্গারে নিয়ে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে কিংবা এই যুদ্ধ বিমানের পাশে কোনো ভারতীয়কে যেতে বাধা দেওয়া হয়েছে, তাতে মনে করা হচ্ছে যে এর মধ্যে রহস্য শুধু নয়, হয়তো আরও অনেক কিছু গোপন খেলা রয়েছে, যে খেলা প্রকাশ্যে কেউ কিন্তু বলছে না, না ভারত, না আমেরিকা, না ব্রিটিশ রয়্যাল নেভি, কেউ কিন্তু এ ব্যাপারে মুখ খুলতে চাইছে না, মুখ খুলছে না। আর সেই যে গোপন রহস্য, সেই গোপন রহস্যটা কি, সেটাই কিন্তু বন্ধুরা এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব আমরা। প্রথমেই যদি সাদামাটা ভাষায় বলা হয়, তাহলে এই F-35B এমন একটি যুদ্ধবিমান, যে যুদ্ধবিমান আমেরিকা শুধুমাত্র তার বন্ধু দেশগুলির কাছে বিক্রি করে আবার এই শর্তে যে তাদের অনুমতি ছাড়া কিন্তু এই যুদ্ধবিমান কোথাও ওড়ানো যাবে না, তাদের অনুমতি ছাড়া কিন্তু এই যুদ্ধ বিমানে কোনো পরিবর্তনও করা যাবে না, তাদের অনুমতি ছাড়া এই যুদ্ধ বিমানকে কোনো কাজেও লাগানো যাবে না। অর্থাৎ এই যে F-35B যুদ্ধ বিমান, এই যুদ্ধ বিমান এতটাই উন্নত প্রযুক্তির, এতটাই অত্যাধুনিক যে তার যে টেকনোলজি, সেই টেকনোলজির যাতে কেউ কপি না করতে পারে, চুরি না করতে পারে, তার জন্য কিন্তু আমেরিকার তরফ থেকে সবসময়ই নজর রাখা হয়ে থাকে। আর এই 35B যুদ্ধবিমানকেই কিন্তু আমেরিকা ভারতকে বিক্রি করতে চেয়েছিল। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরেই কিন্তু নরেন্দ্র মোদীকে অফার দিয়েছিল যে ভারতের উচিত রাশিয়া থেকে কোনো যুদ্ধবিমান না কিনে আমেরিকার এই যে F-35 যুদ্ধবিমান, যা কিনা আসলে পঞ্চম প্রজন্মের স্টিলথ যুদ্ধবিমান, সেই যুদ্ধবিমান ভারত যাতে কিনে ফেলে। আর এই যে অফার, এই অফার কিন্তু আমেরিকা এই প্রথম নেটো বহির্ভূত কোনো দেশকে দিয়েছিল। অর্থাৎ বলতে গেলে আমেরিকা তার নিয়ম ভেঙেই কিন্তু ভারতকে এই F-35 যুদ্ধবিমান কেনার অফার দিয়েছিল। কিন্তু ভারতের তরফ থেকে এই যুদ্ধবিমান কেনার ব্যাপারে
তেমন কোনো উৎসাহ নরেন্দ্র মোদী সরকার দেখায়নি। আর এখানেই কোথাও যেন আমেরিকা, অর্থাৎ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অপমানিত বোধ করেছিলেন। আর ঠিক তারই মাঝে ঘটে গিয়েছিল পেহেলগাঁওয়ের সেই ঘটনা, যে ঘটনার জেরে সিঁদুর অপারেশন চালিয়েছিল ভারত। আর সেই সিঁদুর অপারেশনেই ভারত এমন কিছু খেলা পাকিস্তানকে দেখিয়েছিল, যে খেলা দেখার পর শুধুমাত্র পাকিস্তান নয়, আমেরিকারও চোখ ছানা বড়া হয়ে গিয়েছিল। আমেরিকাও ভাবতে পারেনি যে ভারত তলে তলে এমন প্রযুক্তির ব্যবহার শিখে ফেলেছে, যে প্রযুক্তি পাকিস্তানে থাকা আমেরিকান প্রযুক্তিকেও টেক্কা দিয়েছিল। ভারতের সিঁদুর অপারেশনের ফলে চীনের যেসব যন্ত্রাংশ, চীনের যেসব প্রযুক্তি, সেই সব প্রযুক্তির ভান্ডাফোড় তো হয়েই ছিল, কিন্তু সেই সঙ্গে আমেরিকারও বেশ কিছু প্রযুক্তি 12টা বেজে গিয়েছিল। আর সেই কারণেই কিন্তু আমেরিকা ভারত পাকিস্তানের মধ্যে মধ্যস্থতা করেছিল। কিন্তু গল্প যে সেখানেই শেষ হয়ে যায়নি, তার কিন্তু একটা বড় উদাহরণ কেরালায় এই যে ব্রিটিশ নেভির F-35B যুদ্ধ বিমানের রোদ জলে পড়ে থাকা, তাতে কোথাও যেন প্রমাণ হয়ে যাচ্ছে। বন্ধুরা, খেয়াল করে দেখুন যে সিঁদুর অপারেশনে আমেরিকার মধ্যস্থতা ভারত স্বীকার করেনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু বারবার ডোনাল্ড ট্রাম্পের যে দাবি, মধ্যস্থতার দাবি, সেই দাবি কিন্তু খারিজ করে দিয়েছেন। অর্থাৎ ভারত কিন্তু পরিষ্কার ভাষায় সারা বিশ্বকে এটা বুঝিয়ে দিতে চেয়েছিল যে আমেরিকা হয়তো মধ্যস্থতা করেছে ঠিকই, কিন্তু পাকিস্তান যতক্ষণ পর্যন্ত না এই সিঁদুর অপারেশন বন্ধ করার আর্জি জানিয়েছে, ভারত কিন্তু ততক্ষণ পর্যন্ত এই সিঁদুর অপারেশন থামায়নি। আর সেই ঘটনার পর থেকেই কোথাও যেন আমেরিকার নাক কাটা যাচ্ছে, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের কিন্তু নাক কাটা যাচ্ছে। তাছাড়া পাকিস্তানে থাকা আমেরিকার গোপন ডেরায় যেভাবে ভারতীয় ক্ষেপণাস্ত্র আছড়ে পড়েছে, তাতে আমেরিকা এটাও হারে হারে টের পেয়েছে যে ভারত প্রযুক্তিগতভাবে কতটা উন্নত হয়ে গেছে। আর এই যে ভারতের প্রযুক্তিগতভাবে উন্নত হয়ে যাওয়া, উন্নতি করা, সেটাই কিন্তু আমেরিকা এবার মাপতে চাইছে, বুঝে নিতে চাইছে যে ভারত তার প্রযুক্তিকে কোন লেভেলে নিয়ে গেছে। আর সেই কারণেই কিন্তু সামরিক বিশেষজ্ঞদের একাংশ যেটা বলছেন যে এই যে রয়্যাল নেভির F-35B যুদ্ধ বিমান, সেই যুদ্ধ বিমানের কাণ্ড ঘটেছে। ঠিক কি কাণ্ড ঘটেছে? তো বন্ধুরা, এর উত্তরে যেটা প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন যে আসলে এই যে রয়্যাল নেভির F-35B যুদ্ধ বিমান, সেই যুদ্ধ বিমান ভারতের প্রতিরক্ষা ব্যবস্থা কতটা উন্নত, সেটাই গোপনে খোঁজ নিতে এসেছিল। কেননা পাকিস্তানের সঙ্গে যে সিঁদুর অপারেশন, সেই সিঁদুর অপারেশনে ভারত যেভাবে তার প্রতিরক্ষা ব্যবস্থাকে বিশ্বের সামনে তুলে ধরেছে, যেভাবে পাকিস্তানের ছোড়া প্রত্যেকটা মিসাইল, ড্রোনকে একেবারে আকাশেই প্রতিহত করে ফেলেছে, তাতে সারা বিশ্বই কিন্তু ভারতের প্রতিরক্ষা ব্যবস্থা দেখে চমকে গেছে। আর এই যে প্রতিরক্ষা ব্যবস্থা ভারতের, সেটা কতটা উন্নত, সেটা কিন্তু এবার আমেরিকা এবং আমেরিকার সহযোগী নেটো দেশগুলি ঝালিয়ে নিতে চাইছে, জল কিন্তু মেপে দেখতে চাইছে। আর সেই জল মাপতেই এই ব্রিটিশ নেভির F-35B যুদ্ধ বিমানকে ভারতের আকাশ সীমায় গোপনে ব্যবহার করা হয়েছে বলে কিন্তু প্রতিরক্ষা বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন। যেহেতু F-35B যুদ্ধ বিমান আসলে একটি স্টিলথ যুদ্ধ বিমান, অর্থাৎ যে যুদ্ধ বিমানকে নিয়ে আমেরিকা গর্ব করে যে এই যুদ্ধ বিমান কোনো রাডারে ধরা পড়ে না, কোনো দেশের রাডারই একে আটকাতে পারে না, খুঁজে পায় না, ফলে ভারতের প্রতিরক্ষা ব্যবস্থাও যে এই যুদ্ধ বিমানকে খুঁজে পাবে না, ধরতে পাবে না, এটাই কিন্তু আমেরিকা মনে করেছিল। আর সেটা মনে করেই কিন্তু ভারতের প্রতিরক্ষা ব্যবস্থা কতটা উন্নত, সেটা দেখতে, জল মাপতে কিন্তু ব্রিটিশ রয়্যাল নেভির এই F-35B যুদ্ধ বিমানকে ভারতের আকাশ সীমার মধ্যে গোপনে পাঠানো হয়েছিল। কিন্তু খেলা ঘুরে যায় তখন, যখন ভারতের প্রতিরক্ষা ব্যবস্থা এই যুদ্ধ বিমানকে আকাশেই বিকল করে দিয়েছে। এখন এই জায়গায় হয়তো আপনারা অনেকেই বলতে পারেন যে ভারতের প্রতিরক্ষা ব্যবস্থা কি এতটাই উন্নত হয়ে গেছে যে আমেরিকার F-35B যুদ্ধ বিমানকে পর্যন্ত আকাশে একবারে বিকল করে দিচ্ছে? তো বন্ধুরা, এখানেই কিন্তু সব থেকে বড় রহস্য দানা বেঁধেছে। কেননা এই F-35B যুদ্ধ বিমান যেদিন কেরালার সেই বিমানবন্দরে অবতরণ করে, সেদিনই কিন্তু ভারতীয় এয়ারফোর্সের প্রতিরক্ষা ব্যবস্থার তরফ থেকে একটি টুইট করা হয়েছিল। আর সেই টুইটে কিন্তু পরিষ্কার যেটা জানানো হয়েছিল যে F-35B যুদ্ধ বিমানকে ভারত ডিটেক্ট করেছে, অর্থাৎ দেখতে পেয়েছে, এবং তাকে কিন্তু কেরালার সেই বিমানবন্দরে নামতে সাহায্য করেছে।
আর ঠিক এই জায়গাটাতেই অনেকেই যেটা বলছিলেন যে হতে পারে যে এই F-35B যুদ্ধবিমান সত্যি সত্যি কোনো প্রযুক্তিগত কারণে ভারতের কাছে ধরা দিয়েছিল এবং ভারতের যে কেরালার বিমানবন্দর সেই বিমানবন্দরে অবতরণ করেছিল। কিন্তু প্রতিরক্ষা বিশেষজ্ঞদের একাংশ যেটা প্রশ্ন তুলছেন যে সত্যি সত্যি যদি তেমনটা ঘটে থাকে তাহলে ব্রিটিশ রয়্যাল নেভির এই F-35B'র মতো একটি অত্যাধুনিক যুদ্ধবিমানকে কেন একটি সাধারণ বিমানবন্দরে নামানো হলো? ভারত চাইলে সেই যুদ্ধবিমানকে তার যে সামরিক বিমানবন্দর সেই সামরিক বিমানবন্দরে নামাতে পারত, কিন্তু সেটা না করে একটি সাধারণ বিমানবন্দরে F-35B যুদ্ধবিমানের ল্যান্ডিং করানো হয়েছে। আর এতেই কোথাও না কোথাও সেই প্রতিরক্ষা বিশেষজ্ঞদের একাংশ যেটা প্রশ্ন তুলছেন যে রয়্যাল ব্রিটিশ নেভির এই যে F-35 যুদ্ধবিমান সেটা কার্যত বাধ্য হয়ে কিন্তু কেরালার সেই সাধারণ বিমানবন্দরে ল্যান্ডিং করেছে। সত্যি যদি দুপক্ষের বোঝাপড়ার মাধ্যমে এই স্টিলথ যুদ্ধবিমানের ল্যান্ডিং হতো তাহলে ভারতের কোনো সামরিক বিমান ঘাঁটিতেই হয়তো এই যুদ্ধবিমানকে ল্যান্ড করা হতো। কিন্তু যেহেতু এই যুদ্ধবিমান কার্যত আকাশে এতটাই অকেজো হয়ে পড়েছিল যে তার কিন্তু সেই সামরিক ঘাঁটিতে যাওয়ার সময়টুকু পর্যন্ত ছিল না, ফলে তাকে এই সাধারণ বিমানবন্দরই কিন্তু ল্যান্ড হতে বাধ্য করানো হয়েছে। আর ঠিক এই জায়গাটাতেই যেটা প্রশ্ন উঠছে যে F-35B স্টিলথ যুদ্ধবিমানের মতো একটি অত্যাধুনিক যুদ্ধবিমানের কি এমন জিনিস খারাপ হতে পারে যে তাকে কার্যত অসামরিক বিমানবন্দরে ল্যান্ডিং করতে হয়েছে? কতটা প্রযুক্তিগত খারাপ হলে একটা $100 মিলিয়ন যুদ্ধবিমান কার্যত বাধ্য হয়ে একটা অসামরিক বিমানবন্দরে ল্যান্ড করে ফেলে? কেননা এই F-35B যুদ্ধবিমান হচ্ছে আমেরিকার স্টেট অফ দ্য আর্ট যুদ্ধবিমানের একটি। এর ওপরে মাত্র আর একটি যুদ্ধবিমান রয়েছে, সেটা হচ্ছে F-22 যুদ্ধবিমান, যে যুদ্ধবিমান শুধুমাত্র আমেরিকা নিজেই ব্যবহার করে, তার সহযোগী নেটো দেশগুলোকেও কিন্তু সেই যুদ্ধবিমান আমেরিকা বিক্রি করে না। আর তারপরেই রয়েছে কিন্তু এই F-35B যুদ্ধবিমান, অর্থাৎ আমেরিকার স্টেট অফ আর্ট টেকনোলজির একটা বড়সড় উদাহরণ হলো এই F-35 যুদ্ধবিমান, যে যুদ্ধবিমানের কম্পিউটার এবং AI প্রযুক্তি এতটাই উন্নত যে সেখানে যদি কোনো পাইলট নাও থাকে তাহলে কিন্তু সেই যুদ্ধবিমান নিজে থেকেই শত্রু কিংবা মিত্রর দেশ চিনতে পারে এবং মিত্র দেশকে চিনে নিয়ে তার এয়ারপোর্ট কিংবা সামরিক ঘাঁটি চিনে নিয়ে কিন্তু নিজের সমস্ত কাজ করতে পারে। এবং এইরকমই একটি যুদ্ধবিমান যখন কার্যত বাধ্য হয়ে ভারতের কেরালার একটি অসামরিক বিমানবন্দরে আচমকাই নেমে পড়ে, তখনই কিন্তু এই সামরিক বিশেষজ্ঞদের একাংশ যেটা মনে করছেন যে আসলে এই যুদ্ধবিমানে এমন কিছু ঘটনা ঘটানো হয়েছে কিংবা ঘটনা ঘটেছে যেটা ওই যুদ্ধবিমানের কম্পিউটার কিংবা AI টেকনোলজিও বুঝতে পারেনি কিংবা তার মাথার উপর দিয়ে চলে গেছে। অর্থাৎ এইখানেই কিন্তু কোথাও যেন ভারতের এই যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যে প্রতিরক্ষা ব্যবস্থায় সবার আগে কোনো মিসাইল কিংবা যুদ্ধবিমানকে আকাশেই অকেজো করে দেওয়ার ব্যবস্থা রয়েছে, ভারতের সেই প্রতিরক্ষা ব্যবস্থাই এই রয়্যাল নেভির F-35B যুদ্ধবিমানকে যে জোর করে কেরালার সেই বিমানবন্দরে নামায়নি, সেটাই বা নাকচ করা যাবে কি করে? এখানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বলতে বন্ধুরা কিন্তু আকাশ ক্ষেপণাস্ত্রের কথা বলছি না, বলছি ভারতের আকাশ সীমা সুরক্ষিত করতে ভারতের তরফ থেকে যে প্রযুক্তির ব্যবহার করা হয়, যে প্রযুক্তি দিয়ে ভারত তার আকাশ সীমাকে পুরোপুরিভাবে সমস্ত ধরনের মিসাইল, যুদ্ধবিমান এবং ড্রোন থেকে সুরক্ষিত রাখে, যে প্রতিরক্ষা ব্যবস্থার আনুষ্ঠানিক নাম IACCS নেটওয়ার্ক অর্থাৎ ইন্টিগ্রেটেড এয়ার কমান্ড অ্যান্ড কন্ট্রোল সিস্টেম, সেই IACCS নেটওয়ার্কের মাধ্যমেই কিন্তু এই ধরনের ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে বলে কিন্তু অনেকেই মনে করছেন। আর এই IACCS নেটওয়ার্কের মাধ্যমেই কিন্তু প্রথমবার ভারত এই যে রয়্যাল নেভির F-35B যুদ্ধবিমান, সেই যুদ্ধবিমানকে ডিটেক্ট বা আকাশে দেখতে পেয়েছিল এবং সে কথা কিন্তু টুইট করে জানানোও হয়েছিল। আর ঠিক এই জায়গাটিতে যেটা প্রশ্ন উঠছে যে তাহলে কি এই যে ভারতের প্রতিরক্ষা ব্যবস্থা বা IACCS নেটওয়ার্ক ব্যবস্থা, সেই নেটওয়ার্ক ব্যবস্থায় এমন কোনো কাণ্ড করেছে কিংবা এমন কোনো কাজ করেছে যে কাজের ফলে এই রয়্যাল নেভির কিংবা আমেরিকার এই F-35B যুদ্ধবিমানটি
ভারতে গুপ্তচর বৃত্তি করতে এসে ধরা পড়ে গিয়েছিল? এই প্রশ্নটা কিন্তু উঠছে। আর এখানেই প্রতিরক্ষা বিশেষজ্ঞদের একাংশ যেটা বলছেন যে গল্পটা এমন হলেও হতে পারে যে ভারত যখন এই F-35B যুদ্ধবিমান কিনতে অনিচ্ছা দেখিয়েছে তখনই কোথাও আমেরিকা কিংবা ট্রাম্পের মনে হয়েছে যে এই F-35B যুদ্ধবিমানের ক্ষমতা ভারতকে দেখানোর প্রয়োজন রয়েছে। আর সেই সঙ্গে আমেরিকার এটাও মনে হয়েছে যে ভারতের প্রতিরক্ষা ব্যবস্থা কতটা উন্নত সেটাও কিন্তু এই গুপ্তচর বৃত্তির মাধ্যমে দেখে নেওয়া যাবে। আর এই এক ঢিলে দুই পাখি মারার জন্যই হয়তো আমেরিকা ব্রিটিশ রয়্যাল নেভির এই F-35B যুদ্ধবিমানকে ব্যবহার করেছে এবং ব্যবহার করতে গিয়ে ভারতের প্রতিরক্ষা ব্যবস্থার হাতে ধরা পড়ে গিয়ে গোত্তা খেয়ে কেরালার অসামরিক বিমানবন্দরে ল্যান্ড করতে বাধ্য হয়েছে। এই যুক্তি যে একেবারে উড়িয়ে দেওয়া যায় না তার কারণ গতকালও কিন্তু একটি F-35 যুদ্ধবিমান গোপনে ভারতের আকাশ সীমায় ঢোকার চেষ্টা করেছিল, কিন্তু সেই চেষ্টাও এই যে ভারতের IACCS নেটওয়ার্ক সেই নেটওয়ার্ক ধরে ফেলে এবং কার্যত F-35B যুদ্ধবিমান পালিয়ে গিয়ে মুখ রক্ষা করে। আর এখানেই যেটা প্রশ্ন উঠছে যে ভারত তাহলে কি এমন কোনো প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করে ফেলেছে যে প্রতিরক্ষা ব্যবস্থা আমেরিকার F-35Bর মতো উন্নত প্রযুক্তির অত্যাধুনিক স্টিলথ যুদ্ধবিমানকেও ডিটেক্ট করে ফেলছে কিংবা দেখে ফেলছে, এবং শুধু দেখে ফেলাই নয় সেটাকে আকাশেই কার্যত অকেজো করে দিচ্ছে। আর ঠিক এইখানেই কিন্তু কোথাও আমেরিকার মাথার চুল খাড়া হয়ে গেছে, ট্রাম্পের কিন্তু মাথার চুল খাড়া হয়ে গেছে, আর তার ইঙ্গিত কিন্তু অন্যদিকেও দেখা যাচ্ছে। কেননা এই মুহূর্তে ভারতের সঙ্গে আমেরিকার একটা বাণিজ্য চুক্তির চেষ্টা চলছে, আর সেই বাণিজ্য চুক্তিতে আমেরিকার কাছে যাতে ভারত মাথা নত করে সমস্ত শর্ত মেনে নেয় সেই চেষ্টাই কিন্তু আমেরিকার তরফ থেকে করা হচ্ছে, যদিও ভারত তার মাথা নত করার কোনো ইঙ্গিতই আমেরিকাকে দিচ্ছে না, যার ফলে আমেরিকার বেশ কয়েকজন সেনেটর কিন্তু এরই মধ্যে ভারতের বিরুদ্ধে 500% শুল্ক লাগানোর প্রস্তাব রেখেছে এবং সেই প্রস্তাব কিন্তু আমেরিকান কংগ্রেস পাশও করে নিয়েছে। তারপরেও কিন্তু আবার ডোনাল্ড ট্রাম্প এই কথা বলে ভারতের মন রাখার চেষ্টা করেছে যে ভারতের সঙ্গে আমেরিকার এই যে বাণিজ্য চুক্তি সেই বাণিজ্য চুক্তি অনেকটাই এগিয়ে গেছে। তার মানে মোদ্দা কথায় যেটা দাঁড়াচ্ছে যে সেই পাকিস্তানের সিঁদুর অপারেশনের পর থেকে ভারতের সামরিক শক্তি হিসেবে যে উত্থান, সামরিক প্রযুক্তির উন্নতি, সেটা যে আমেরিকার চোখে মোটেও ভালো ঠেকছে না, এবং এর জন্য আমেরিকা এখন থেকেই যে তলে তলে ভারতের শক্তি পরীক্ষা শুরু করে দিয়েছে সেটা এই কেরালার যে ঘটনা সেই ঘটনায় কোথাও যেন প্রমাণ হয়ে যাচ্ছে, এমনটাই কিন্তু বলছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞদের একাংশ। তবে বন্ধুরা, এ ব্যাপারে আপনারা কি বলবেন? আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।